যারা আল্লাহওয়ালা রমজান মাসে রোজা রেখেই তারা অবসরে যান না, বরং তারা চেষ্টা করেন যেন সমস্ত বছর রোজা রাখা যায়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাতা আইয়ামি মিন শাওয়ালিন ফাকান্নামা সামা আদ-দাহরা। যে ব্যক্তি রমজান মাসের পরে রমজান মাসেরই অনুসরণে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সে যেন সমস্ত বছর রোজা রাখলো, সমস্ত বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। যদি সম্ভব হয় ধারাবাহিক রাখাটাই ভালো, আর যদি সম্ভব না হয় তাহলে মাঝে মধ্যে একটা রেখে একটা ছেড়ে, একটা রেখে একটা ছেড়ে এরকমও রাখা যেতে পারে, অসুবিধা নেই। তবে যে সকল মহিলাদের বা যে সকল পুরুষদের শরঈ উযরের কারণে বা অধিক অসুস্থতার কারণে রমজান মাসের রোজা কাজা হয়ে গেছে, আগে এই কাজাগুলো আদায় করতে হবে, তারপরে শাওয়ালের নফল রোজা রাখতে হবে। কারণ শাওয়াল মাসের রোজাগুলো হইল নফল, আর রমজানের কাজা করাটা হচ্ছে ফরজ। আল্লাহ রসুল আরও ফরমান যে সিয়ামু সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন সিয়ামুদ দাহরে। যে ব্যক্তি প্রত্যেক মাসের 3টা রোজা রাখলো সে যেন পুরো মাস রোজা রাখলো। এই 3টা রোজাকে আইয়ামে বীজও বলা হয়। এই 3 রোজা কোন কোন দিনের রোজা? প্রত্যেক আরবি চাঁদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। 3 দিন রোজা রেখে আমি 30 দিনের সওয়াব পাইতেছি। আর 1 মাস তো আমি ফরজ রোজা রাখলাম, পুরো 12টা মাস আমার আমলনামায় আমি রোজাদার অবস্থায় ছিলাম হিসাবে আল্লাহ লিখবেন। সুবহানাল্লাহ। অন্যত্র আরও পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তু'রাদুল আমালু আলাল্লাহ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো আল্লাহ রসুল ফরমান, ফা আহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। ফেরেশতা যখন আল্লাহর কাছে নিয়ে আমলনামা পেশ করবেন তখন ফেরেশতাকে আল্লাহ বলবেন, এই আমলনামার অধিকারী যে বান্দা, এই বান্দাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতা যেন বলেন, আল্লাহ তোমার বান্দাকে রোজাদার অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্যে আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। তাহলে আমাদের আমলনামা আল্লাহর কাছে যেন পৌঁছে, আল্লাহ যেন আমাদের আমলনামা দেখে খুশি হন, সেই জন্য প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি। তাছাড়া আমরা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখেও রোজা রাখতে পারি। এতে আমাদের সমস্ত বছর রোজা রাখা হবে, আর রমজানের রোজাটা তো আমাদের জন্য ফরজ হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন।